বাজেটে মধ্যবিত্তদের জন্য লটারি, কিসের দাম কমবে? মহিলাদের জন্যই বা কোন চমক? মহালক্ষ্মীকে স্মরণ করে বড় বার্তা দিলেন মোদি। কাদের উপর বর্ষাবে মা লক্ষ্মীর কৃপা? বাজেটের আগে স্পষ্ট ইঙ্গিত দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথার ভাঁজেই লুকিয়ে চমক। মা লক্ষ্মী আমাদের সিদ্ধি, বুদ্ধি, সমৃদ্ধি, কল্যাণ দান করেন। প্রার্থনা করি দেশের গরিব মানুষ, মধ্যবিত্তর উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হোক। তাহলে কি মধ্যবিত্তর জন্য এই বাজেট এবার সুপারহিট? রাত পোহালেই বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংসের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই নিয়ে 8বার সংসদে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। প্রতিবারের মতোই এবারও একরাশ আশা প্রত্যাশা নিয়ে বাজেটের দিকে তাকিয়ে আম জনতা। প্রত্যেকবারেই বাজেটের আগে মধ্যবিত্তের আশার পারদ চড়ে। তাহলে এবার কি প্রাপ্তি হতে চলেছে তা নিয়ে অলরেডি জোর কদমে শুরু হয়ে গিয়েছে জল্পনা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে নাকি কমবে? আশা নিরাশার দোলাচলে দুলছে মধ্যবিত্ত সমাজ। বাজেটে জীবনদায়ী ওষুধের দাম কমতে পারে, একই সঙ্গে পেট্রোল ডিজেলের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া জিএসটির আওতায় পেট্রোল ডিজেলের দাম আসবে কি তা নিয়েও আলোচনা হচ্ছে, কারণ পেট্রোল ডিজেলের দাম কমার ক্ষেত্রে এটাকে জিএসটির আওতায় নিয়ে আসতে হবে। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিও বাজেটের দিকে তাকিয়ে বুক বাঁধছে। আশা করা হচ্ছে এবার কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞরা বলছেন ইলেকট্রিক প্রোডাক্টের দাম কমতে পারে, সস্তা হতে পারে মোবাইল, ফ্রিজ, এসির মতো সামগ্রী। ইলেকট্রিক পণ্যের উপর থেকে শুল্ক কমানোর দাবিও তুলেছে ইন্ডাস্ট্রির একাংশ। গত কয়েক বছর মূলত ইলেকট্রনিক পণ্য ম্যানুফ্যাকচারিং এ ফোকাস ছিল মোদী সরকারের। গত বছর এই খাতে 15,000 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং কেন্দ্রীয় সরকার এখন মোবাইল ম্যানুফ্যাকচারিং এ ফোকাস করেছে। বাজেটে যদি মোবাইল কিংবা মোবাইলের যন্ত্রাংশ নিয়ে কোনো ঘোষণা হয় তাহলে স্মার্টফোনের দাম কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে স্বাস্থ্য সেক্টর থেকে সরকারের কাছে বাজেটের আগেই একটাই দাবি, চিকিৎসা সরঞ্জামের উপর অভিন্ন জিএসটি আরোপ করা। স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জামের আমদানি শুল্ক কমানোরও দাবি করা হয়েছে। কিন্তু এসব ছাড়াও আর কি সুখবর মিলতে পারে বাজেটে? মোদি যে ইঙ্গিত দিয়েছেন সেখানে কিন্তু মহিলাদের বড় প্রাপ্তির সম্ভাবনা। বাজেট অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে মহালক্ষ্মীর স্তব পাঠ করেছেন নরেন্দ্র মোদি। বলেছেন এবার বাজেটে বিশেষভাবে নারী শক্তির পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে। প্রতি নারী যেন সম্মানপূর্ণ জীবন পান, সমানাধিকার পান, সে কথা ভেবে এবার বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটাই আমাদের লক্ষ্য। এখান থেকেই আশার আলো দেখছেন দেশের মহিলারা। প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে এসেছে যুব শক্তির কথাও। এখন যারা 24-25 তারাই দেশের ভবিষ্যৎ। দেশের যুব শক্তির ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। মোদি বলেন তারা যখন 40-45 বছর বয়সে পৌঁছবেন তখন তারা খুবই লাভবান হবেন। বিকশিত ভারতকে আরো শক্তিশালী করার জন্য এই বাজেট সেটাও মনে করিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী। আগামীতে দেশের সর্বাঙ্গীন বিকাশের কথা ভেবেই তৈরি হচ্ছে বাজেট। এখন দেখার এই বিকাশে মধ্যবিত্তদের জায়গা কোথায়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ক্ষেত্রেই বা কতটা কি প্রভাব ফেলবে এই বাজেট, সেটা নিয়েও চলছে আলোচনা। যদিও এই বাজেট ঘিরে আশা বাড়ছে দেশের মানুষের, কারণ প্রধানমন্ত্রীর একটাই কথা, বিকশিত ভারতের সংকল্প নেওয়া হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন এই বাজেট এক নতুন বিশ্বাস তৈরি করবে দেশের মানুষের মধ্যে। আশায় লুকিয়ে দেশের কোটি কোটি মানুষ শনিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এখন দেখার আগামীর খরচ খরচার রূপরেখা কিভাবে প্রেজেন্ট করে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।